Ms. Jai Singh, are you making a statement that you are performing IPD and OPD work? Yes, here's my statement. Please record it as I say it. They are performing all essential and emergency services. What is essential? Let me finish. COVID Essential services includes OPD. দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। According to you, you are performing all essential services. Yes. We record your statement which That's includes IPD and OPD. OPD is part of essential services. 24 ঘন্টারও কম সময় আগে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে দাঁড়িয়ে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয় সিং বারবার এটাই বোঝানোর চেষ্টা করেন জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি শেষ করে কাজে ফিরে গেছেন। এমনকি সাগর দত্ত মেডিকেল কলেজে হামলার প্রসঙ্গ তিনি তোলেননি। আর এরপরই সোমবার রাতভর বৈঠক করে সেই নিরাপত্তা সুরক্ষা সহ একগুচ্ছ দাবিতেই ফের রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করলেন জুনিয়র চিকিৎসকরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকে কর্মবিরতি শুরু হয়েছে সর্বাত্মক এবং এই কর্মবিরতির সিদ্ধান্তের প্রভাব পড়েছে এসএসকেএম হাসপাতালেও। এসএসকেএম হাসপাতালে যারা ইন্টার্ন হাউস স্টাফ পিজিটি রয়েছেন তারা এই মুহূর্তে ধর্ণা মঞ্চে এখানে অবস্থান করছেন। তাদের বক্তব্য যতক্ষণ না তারা নিরাপদ পরিবেশ পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে পরিষেবা তারা আউটডোরে দিয়ে থাকেন, যে পরিষেবা তারা ওয়ার্ডে দিয়ে থাকেন, যে পরিষেবা তারা এমার্জেন্সিতে ট্রমা কেয়ারে দিয়ে থাকেন সেই পরিষেবা থেকে নিজেদেরকে সরিয়ে নিলেন। এবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অফিসিয়ালি এই বিষয়টা তারা জানিয়ে দিয়েছেন যে তারা এই মুহূর্তে এই হাসপাতালের যে রোজকার কাজ সেই কাজে তারা থাকছেন না। মঙ্গলবার আচমকাই কর্মবিরতিতে চলে গেলেও সোমবার যখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে দাবি করা হয় আইপিডি ও ওপিডিতে কাজে যোগ দেননি আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, তখন জোরালোভাবে তার প্রতিবাদ করেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। May I have a very important request to make? My learned friend said that all doctors have joined, but they have joined, but only they are performing emergency work. Oh, just a minute, below this is a false statement. Indira Jai Singh, Yes. Senior Counsel appearing on behalf of the resident doctors, has made a solemn statement that pursuant to the hearing which took place in court on the last occasion, all doctors have rejoined their duties. My lord, the word, the expression that I've used. Responding to the statement of Mr. Rakesh Dwivedi, They are not doing IPD and OPD. Second. That learned senior counsel appearing on behalf of the state of West Bengal, that the doctors are not performing IPD and OPD duties, Ms. Jai Singh assures the court that the doctors are performing all duties without exception. I want it on record that they are performing emergency and essential services. That's the medical name. My lord, it's the medical name given to this service. But will that mean that you will not render services to a child who comes in with a normal ailment during the term of the weather, but you will try and save the dying patient? কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই উল্টো পথে হাঁটলেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। সবসময় একটা আন্দোলনে আগে থেকে জানিয়ে দেওয়া উচিত যে আমরা কি চাইছি এবং সেটা না পেলে আমরা কি পথে যাব, যাতে প্রশাসন সময় পায় যে তার ব্যবস্থা নিতে, যে যাতে এই ধরনের কাজ বন্ধ করা যায়। সুতরাং আদালতে সেই সুযোগ যখন ছিল তখন সেটা তাদের নিশ্চয়ই বলা উচিত ছিল, হয়তো আগামী দিনে তারা বলবে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার পরবর্তী শুনানি 14 অক্টোবর। ততদিনকে কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র চিকিৎসকরা? কি করবে রাজ্য সরকার? ফের কি ইমেল চালাচালি, নবান্ন কালীঘাট বৈঠক, স্নায়ুর লড়াই? সন্দীপ সরকার ও ঝিরাম কনজয়ের রিপোর্ট, এবিপি আনন্দ।